শুক্রবার থেকে আরম্ভ হলো পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের বিধানসভা অধিবেশন। তার আগে বিধানসভা অধ্যক্ষ অর্থাৎ নতুন স্পিকারের নাম প্রস্তাব করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহারের দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসু হলেন সর্বসম্মতিক্রমে রাজ্যের প্রথম বিজেপি সরকারের অস্থায়ী স্পিকার। এদিন রথীন্দ্রনাথকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিরোধী দলদের যোগ্য সম্মান দেওয়া হবে। বিধানসভায় মারামারির জায়গা নয়, আমরা গঠনমূলক বিরোধিতা চাই। মুখ্যমন্ত্রী আরো বলেন, বিধানসভা অধিবেশনে লাইভ সম্প্রচারণের জন্য প্রস্তুতি নেওয়া হবে, যাতে তার বিধানসভার মানুষেরা দেখতে পায় তার নির্বাচিত হওয়ার পর বিধানসভায় ভূমিকা কি। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা। আমরা চাই সংবিধানকে মাথায় রেখে সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।